2026 বিশ্বকাপে ব্রাজিলের এমন কিছু খেলোয়াড় রয়েছে যাদের আগ্রাসী আচরণ দলের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রতিপক্ষ দল যদি একটু বুদ্ধি খাটিয়ে এই আগ্রাসনকে উস্কে দিতে পারে তাহলে ব্রাজিল মাঠে নিজেরাই কুপোকাত হয়ে যেতে পারে। 2026 বিশ্বকাপে এই আগ্রাসী মানসিকতা কি আবারও তাদের ডোবাবে? চলুন বিস্তারিত আলোচনা করা যাক। এই ভিডিওটা দেখুন, মাগালাস কার সাথে অ্যাগ্রেসিভ আচরণ করছে জানেন? স্বয়ং লম্বা দানব নরওয়ের ফুটবলার ম্যানচেস্টার সিটির গোল মেশিন আর্লিং হাল্যান্ডের সঙ্গে। যেন এক বিন্দু ছাড় নয়, তুমি যেই হও। এমন একজন স্ট্রাইকারের সঙ্গে অহেতুক ঝামেলায় জড়ানো মানে নিজের ফোকাস হারানো। এবার অ্যান্থনিকে দেখুন, মাথা গরম থাকলে মাঠে কাউকে গোনার সময় যেন নাই। থামাতে একাধিক খেলোয়াড় এগিয়ে এলেও খুব একটা লাভ হয় না। এই বেপরোয়া আচরণ তার পারফরমেন্সের চেয়ে বেশি আলোচনায় আসে। ড্রিবল কম, ঝামেলা বেশি। এরপর ভিনিসিয়াস জুনিয়র, তার আগ্রাসনের কথা আমরা সবাই জানি, কিন্তু সমস্যা হলো মেজাজ একবার খারাপ হলে তিনি নিজের খেলাই ভুলে যান। রেফারির সঙ্গে তর্ক, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি, সব মিলিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যায়। গলা চেপে ধরার মতো আচরণ তার প্রতিভাকে ঢেকে দেয়। ভিনির এই আগুন মেজাজ ব্রাজিলের জন্য আশীর্বাদ নয়, হতে পারে বড় ঝুঁকির কারণ। সম্ভবত এই আগ্রাসী মানসিকতার গুরু হতে যাচ্ছে ক্যাসেমিরো, কাশেম কাকা। মধ্যমাঠে তার আগ্রাসী খেলা অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়। প্রতিপক্ষের দিকে যেভাবে তাকান, যেভাবে ফাউলে জড়িয়ে পড়েন, তাতে লাভের চেয়ে ক্ষতি বেশি। এই তালিকায় বাদ যাবে না রাফিনহাও। মাঠে প্রশ্ন করে প্রতিপক্ষের ঘুম হারাম করার বদলে অনেক সময় নিজেই অযথা ঝামেলায় জড়িয়ে পড়েন। তাকে যতটা শান্ত মনে হয়, বাস্তবে তিনি ততটাই অস্থির। আর শেষ পর্যন্ত যদি নেইমার জুনিয়রের বিশ্বকাপ যাত্রা কনফার্ম হয়, পারফরমেন্সের সঙ্গে সঙ্গে আসবে সেই চিরচেনা নাটকীয় আগ্রাসন। ডিফেন্স চিরে ফেলার সক্ষমতা থাকলেও প্রতিপক্ষে একটু চাপ দিলেই নেইমার জড়িয়ে পড়েন ঝামেলায়। তখন ফুটবলের বদলে আলোচনায় থাকে তার বোলিং, রেফারির সঙ্গে তর্ক আর অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া নিয়ে। এই কারণে 2026 বিশ্বকাপে ব্রাজিল শুধু স্কিলের দলই নয়, বরং অতিরিক্ত আগ্রাসনের দল হিসেবেও পরিচিত হতে পারে। প্রতিপক্ষ যদি চাপ, ধাক্কা বা চোখ রাঙিয়ে ব্রাজিলকে উস্কে দিতে পারে, তাহলে তারা ভয়ঙ্কর ভুল নয় বরং বুদ্ধিমানের কাজই করবে। কারণ এই প্রজন্মের ব্রাজিল অনেক সময় জানে না কিভাবে আগ্রাসন নিয়ন্ত্রণ করতে হয়। আর এমন অবস্থা অব্যাহত থাকলে বড় মঞ্চে ব্রাজিল তখন শুধু নান্দনিক ফুটবল খেলতেই ব্যর্থ হয় না, অনেক সময় মানসিক লড়াইটাও নিজেরাই হেরে বসে। 2026 বিশ্বকাপে তাই ব্রাজিলের বিপক্ষে নামার আগে প্রতিপক্ষকে দুইবার ভাবতে হবে না।